উইন্ডোজের যেই ভার্সনটা আমরা দিতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করব, করে নেক্সটে প্রেস করব। নেক্সটে দেওয়ার পর এরকম লুকিং আসবে, দেখুন আমরা এখানে ক্লিক করব। করে আপনি যেহেতু এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করছি, সো এটা সিলেক্ট করে দিব। আর আপনি যদি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড দিয়ে থাকেন তাহলে ওইটা সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনি এরকম করলে কিন্তু এখান থেকে এটা রেখে ইয়েস দিয়ে দিবেন, তাহলেই ফরম্যাটিং হবে। যখন ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরকম একটা লুকিং আসবে। তো আমরা জাস্ট যেটা করব, এখানে কিন্তু আপনার যত জিবি সেই জিবিটা শো করবে। তো আমরা কোনো কিছু চেঞ্জ না করে এখানে জাস্ট লেগেসি এটাতে রেখে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে দিব। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো এক্সটার্নাল হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডে কিভাবে আপনারা উইন্ডোজ সেটআপ দিবেন। তো আমি আজকে আপনাদেরকে সবচাইতে লেটেস্ট ভার্সন উইন্ডোজ 11 আমি এক্সটার্নাল একটা হার্ড ডিস্কে সেটআপ দিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি এই হার্ড ডিস্কটাতে যদি আমি সেটআপ দেই, এটা একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক, খুব দ্রুত ইনস্টল হবে। কিন্তু আমি যদি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডে যদি আমি সেটআপ দিই, এই ধরনের একটা মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভে, উইন্ডোজ সেটআপ ঠিকই নিবে, বাট একটু সময় লাগবে সেটআপটা হতে এবং কাজও করবে একটু স্লো। তো যার কারণে আমি এক্সটার্নালটা ইউজ করব। বাট আপনারা চাইলে কিন্তু পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডেও উইন্ডোজ সেটআপ দিয়ে কিন্তু অনায়াসে কাজ করতে পারেন, যে কোনো ধরনের কাজ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নিব। সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর একটা আইএসও ফাইলের ডাউনলোড করতে হবে আপনাদেরকে। তো আমি অলরেডি করে রেখেছি। তো সফটওয়্যারটাতে আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পর এরকম একটা লুকিং আসবে, দেখুন এখানে লেখা আছে ইমেজ ফাইল। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে উইন্ডোজের আইএসও ফাইল সেটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ওপেন দিব। ওপেনে ক্লিক করলেই কিন্তু এরকম লুকিং আসবে। আমরা উইন্ডোজের যেই ভার্সনটা আমরা দিতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করব, করে নেক্সটে প্রেস করব। নেক্সটে দেওয়ার পর এরকম লুকিং আসবে, দেখুন আমরা এখানে ক্লিক করব। করে আপনি যেহেতু এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করছি, সো এটা সিলেক্ট করে দিব। আর আপনি যদি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড দিয়ে থাকেন তাহলে ওইটা সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনি এরকম করলে কিন্তু এখান থেকে এটা রেখে ইয়েস দিয়ে দিবেন, তাহলেই ফরম্যাটিং হবে। যখন ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরকম একটা লুকিং আসবে। তো আমরা জাস্ট যেটা করব, এখানে কিন্তু আপনার যত জিবি সেই জিবিটা শো করবে। তো আমরা কোনো কিছু চেঞ্জ না করে এখানে জাস্ট লেগেসি এটাতে রেখে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর কিন্তু এরকম লুকিং আসবে এবং ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে কিন্তু উইন্ডোজ। এবং এটা 100% না হওয়া পর্যন্ত আপনাদেরকে একটু আমার সাথে অপেক্ষা করতে হবে।
তো 100% যখন এটা ইনস্টলিং হয়ে যাবে তখন কিন্তু ইনস্টলিং সাকসেসফুলি লেখা আসবে। আমরা এক্সিটে ক্লিক করে ইয়েসে ক্লিক করব, করে আমাদের ল্যাপটপটাকে রিস্টার্ট দিয়ে দিব। রিস্টার্ট দিয়ে কিন্তু আমরা বুট মেনুতে প্রবেশ করব। তারপর আমরা ফার্স্ট বুটটা ইউএসবি সিলেক্ট করে দিব, অথবা ইউএসবিতে রেখে আমরা এন্টারে প্রেস করব। তো আমি এন্টারে প্রেস করলাম, করার পর এইরকম একটা লুকিং আসলো। এখন সাধারণত যেরকম উইন্ডোজ সেট আপ দেওয়ার পর যেরকম রিকোয়ারমেন্টগুলো চাই ওগুলা ফুলফিল করতে হবে। তো তার জন্য হয়তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেন আপনার ল্যাপটপ কিন্তু আরেকবার রিস্টার্ট নেবে, আবার বুট মেনুতে ঢুকবেন, সেম একইভাবে কিন্তু ইউএসবি আবার সিলেক্ট করে দিবেন, দিয়ে এন্টার প্রেস করবেন। এবার ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে আপনি ইয়েস দিয়ে দিবেন। এরপর ইউএস সিলেক্ট করে ইয়েস এখানে ক্লিক করেন, স্ক্রিপ্টে ক্লিক করেন। দেন আপনার যদি ওয়াইফাই সিস্টেম থাকে সেটাকে আপনি সিলেক্ট করে দিয়ে কানেক্টে দিবেন। দেন ওয়াইফাইয়ের রাউটারের যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি। এরপর আমি নেক্সটে ক্লিক করব। চেকিং ফর আপডেট, একটু ওয়েট করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করব। এখন ইমেল, ফোন অর স্কাইপ যে কোনো একটা আইডি এখানে দিতে হবে। তো আমি হটমেইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড চাবে, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। এবার আমি সাইন ইনে ক্লিক করব। এবার এখানে যেমন লোকেশন আছে, ফাইন্ড মাই ডিভাইস, এগুলো নো নো করে দিব। সব কিছু নো দিয়ে আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। চেকিং ফর আপডেট এরকম একটা লেখা আসবে, আমরা ওয়েট করব। তো গাইজ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের উইন্ডোজটা রান হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যেহেতু উইন্ডোজ 11 দিয়েছি, ওইটার লুকিংটা ছিল এরকম। আপনারা উইন্ডোজ চাইলে কিন্তু 10, উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ এক্সপি যেটাই দিতে চান আপনারা কিন্তু অনায়াসে সেট আপ দিতে পারবেন। তো আমার মনে হয় আপনাদের এটা অনেক হেল্পফুল হবে, অনেক কিছু আপনারা করতে পারবেন এরকম উইন্ডোজ সেট আপ দিয়ে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।